এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমরাও খুব ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আর এখন সকালবেলা, সকাল বাজে এখন 8:30। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করেছি। তো দেখো, ঘুম থেকে উঠে মানে এখনও দেখো বাসি নাইটিটাও চেঞ্জ করিনি আর চুলের বেনুনিটাও খুলিনি। ঘুম থেকে উঠেই আগে গেছি উঠোনটা ঝাড় দিতে, যেহেতু অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। আর দুদিন ধরে যে কী হচ্ছে কি বলবো, মানে ঘুম ভাঙতেই চায় না সকালবেলা। তো একবারে সেই রাত্রে ঘুমায় আর সেই সকাল 8টার সময় ঘুম ভাঙে। তো আগে তো তাও 6:30 7টা এরকম টাইমের ঘুম থেকে উঠে পড়তাম, কিন্তু এই দুদিন ধরে না 8টার সময় ঘুম থেকে ওঠা হচ্ছে। তো কি করি জানি না কেন এরকম হচ্ছে, শরীরটা এমনি দুর্বল দুর্বল। তো যাই হোক, তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো সেরে নিও, অয়ন যেহেতু ঘুম হচ্ছে। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর কদিন ধরে জানো তো ব্লগই শেয়ার করতে পারছি না ঠিক মতো। সেই বিকাল 5টা 6টা 7টা মানে এরকম সময় পোস্ট করছি, তারপরে ব্লগটা 10 মিনিটও হচ্ছে না, একদম কম। তো ভাবছি যে এখন থেকে আবার আগে যেরকম ভিডিও পোস্ট করতাম মিনিমাম 10 মিনিটের ওপরে, তারপর আবার এক টাইমে ভিডিও পোস্ট করব। তো এখন আর একটার সময় হবে না, এখন আমি 2টোর সময় ব্লগগুলো পোস্ট করব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এই যে এখন আমি চলে আসলাম কলে বাসনগুলো ধোয়ার জন্য। আর রোজ রোজ একই কাজ, ঘুম থেকে ওঠো, ঘর ঝাড় দাও, উঠোন ঝাড় দাও, বাসন ধোয়াও, জামা কাপড় ধোয়া, মানে রোজ রোজ একই কাজ। আর ভালো লাগছে না, যেন মনে হচ্ছে কোথাও থেকে একটু ঘুরে আসি। তবে এই কদিন আগেই ঘুরে আসলাম। কি বলো তো, আমার না ঘুরতে বেশ ভালো লাগে। আমি যতই ঘুরি কিন্তু আমার মন ভরে না। তো সে কারণে এই কথাটাই বলি যে যদি কোথাও থেকে ঘুরে আসতাম, এটাই ভাবি। আর মেয়েদের কি জীবন বলো তো, বিয়ের আগে যদি কোথাও যেতে চাইতাম তখন মা বলতো যে বিয়ে হোক, বিয়ে করে বরের সঙ্গে ঘুরবি। কিন্তু এই যে বিয়ের পর সংসার জীবন, বুঝতেই পারছো, সারাদিন শুধু কাজ করো। আর ঘুরতে গেলে যদি দূরে কোথাও যাই, সেই বছরে একবার। আর যাওয়ার মধ্যে যাই হচ্ছে আমার বাবার বাড়ি বেথুয়া, আর দু এক সময় বাজারে যাই। তাছাড়া আর কোথাও যাওয়াই হয় না। তারপর আর কদিন পরে যখন অয়নকে স্কুলে ভর্তি করব, তখন তো আরোই যেতে পারবো না। বেশিরভাগ বাড়িতেই থাকি। ওই যে পুরী গিয়ে যে 1 সপ্তাহ ছিলাম, এই অনেক। তো তোমাদের দাদাভাই বলে যে পুরী গিয়ে 1 সপ্তাহ ছিলাম এই যথেষ্ট, 1 বছরের মধ্যে আর কোথাও যাওয়ার কথা বলবে না। যেহেতু আমাদের দোকান আছে, তো সেই দোকানে মানে আর দোকানটা বেশি বন্ধ রাখা যায় না। যখন আর কি খুব দরকার, তো তখনই আর কি দোকানটা বন্ধ রাখা হয়, না হলে বেশি বন্ধ রাখা যায় না। তো সে কারণে আর কি তোমাদের দাদাভাই কোথাও যেতেও পারে না, আর সেই ফাঁকে আর কি আমারও যাওয়া হয় না। তবে আমাকে বলে তুমি একা একা যাও, যেমন ধরো এই যে বেথুয়াতে আমি এখন যাই, একা একাই যাই। তবে আগে নিয়ে যেত, কিন্তু এখন আর নিয়ে যায় না, এখন একা একাই যাই। কতটা দূরের রাস্তা বলো তো, চাকদা থেকে বেথুয়া, একা একাই যাই। কি করব, একা একাই চলাফেরা শিখতে হবে। সব সময় বরের সঙ্গে যে ঘুরবো সেই আশায় বসে থাকলে কোথাও যাওয়াই হবে না। তো দেখো, কথা বলতে বলতে এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন কিছু জামা কাপড়ও ধুয়ে নিচ্ছি। আর আজকে সকালের জলটা বেশ ভালোই পড়ছিল, তো সে কারণেই ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে রাখি, আবার বিকালে ধোবো। তো এখনই ধুয়ে রাখি, তাহলে ভালো হবে। আজকে দিনে দিনে আর কি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর বিকালে ধুলে না জামা কাপড়গুলো শুকোতেই চায় না। আর শুকোবোই বা কী করে, বিকালের পরেই তো সন্ধ্যা লেগে যায়, রাত হয়ে যায়, রাতে কি জামা কাপড় শুকোয়? তো সে কারণে ভাবলাম এখনই ধুয়ে দিই, শুকিয়ে যাবে। আর আমি যখন কাজ করি, তো তখন আর কি স্পিডটা বাড়িয়ে দিই। যখন ভিডিওটা এডিট করি তখন স্পিডটা বাড়িয়ে দিই। না হলে আমার আবার মনে হয় যে তোমরা দেখবে ভিডিওটা, তোমাদের বোরিং লাগবে, এত আস্তে আস্তে যদি দেখাই বোরিং লাগবে। তো স্পিডটা বাড়িয়ে দিই। তো আমার ঠাম্মা আমার ভিডিও দেখে বলে কি যে তুই অত দৌড়ে দৌড়ে কী করে কাজ করিস, অত দৌড়ে দৌড়ে কাজ করা যায়? দিয়ে আমি বললাম তুমি বুঝবে না ওই সব, আমি স্পিডটা বাড়িয়ে দিই যাতে কারো বোরিং না লাগে। অনেকেই দেখবে ওরকম মানে আস্তে আস্তে কাজবাজগুলো যদি দেখায় তাহলে বোরিং লাগে। আর এদিকে দেখো জামা কাপড়গুলো ধুয়ে চলে এসেছি ছাদে মেলার জন্য। আর অনেকেই বলবে যে তুমি রোজ এতগুলো করে নাইটি কেন ধাও, কোনো দিন 3টে, কোনো দিন 4টে, রোজই তো ধাও। আসলে কি, সকালে বাসি নাইটি একটা, স্নান করার পর একটা, সন্ধ্যাবেলা চেঞ্জ করি সেই একটা। তো 3টে নাইটি, আবার কোনো কোনো দিন 4টেও হয়ে যায়। যেহেতু সব সময় কাজ বাজ করা হয়, কোনো সময় ভিজে টিজে যায়, মানে সেই আর কি। তো এই যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, তবে বেশি জামা কাপড় ধুইনি, এই যে এই কটাই মেলা হয়ে গেছে। আর এখন চলে যাব নিচে।
আর একটু হাওয়া দিচ্ছিল, সে কারণে একটা ক্লিপ এনে ওই অয়নের জামাটায় মেলে দিলাম, যেহেতু ওই জামাটা পাতলা, একটু হাওয়া আসলেই পড়ে যাবে। আর নিচে দেখতে পাচ্ছ কত জল জমে আছে ছাদে। আর এখন দুপুরবেলা আজকে রান্না করব ডাল, ডাল করব আর হচ্ছে ঝিঙে ভাজা করব। তো অনেক দিন ধরে ঝিঙে খাওয়া হয় না। তবে ঝিঙে কি বলো তো, মানে ঝিঙে কাটার সময় থাকে অনেকগুলো, যখন ভাজি না তখন অল্প হয়ে যায়। তো কি করব, খেতে কিন্তু বেশ ভালো লাগে ঝিঙে ভাজা। তো ঝিঙে ভাজা করব আর ডাল করব আর আলু সিদ্ধ। তো এই করব আজকে। আর এখন যে ওয়েদারটা না দেখবে, মানে টক ডাল ভালো লাগে, তাই না? যদি একটু আম হতো, আম দিয়ে টক ডাল, পাতলা করে টক ডাল রান্না করা হতো, তাহলে বেশ ভালো লাগতো। কিন্তু কি বলো তো, অনেকে দেখি নীল পুজো যতদিন না হয় ততদিন নাকি আম খায় না। তবে এটা আমি জানতাম না। আমাদের দুদিন আনা হয়েছিল, তো দুদিন খাওয়া হয়েছে আম। তবে এখন শুনছি যে নীল পুজো না হলে নাকি আম খায় না। তো তারপর থেকে আর খাওয়া হয় না। তো এই যে আজকে সজনের ডাঁটা দিয়ে ডাল করছি আর হচ্ছে ঝিঙে ভাজা, ঝিঙেটা কেটে রেখেছি, ডালটা নামিয়ে দিয়ে ঝিঙেটা ভেজে নেব। তো ডাল হয়েই গেছে প্রায়। সজনের ডাঁটাও ভালো লাগে ডালে। তবে তোমাদের দাদাভাই জানো তো, মানে ডালে ডাটা টাটা মানে কোনো সবজি দিলে ভালো, মানে ভালো খায় না। ও প্লেন ডালই বেশি ভালোবাসে। তো যাই হোক, এখন চলে আসলাম দেখো শুভকে টাক করাতে। ও কদিন ধরেই শুধু বলছে যে কাকি আমার চুলটা কেটে দাও, আমার চুলগুলো বড় হয়ে গেছে, ভাই শুধু আমার চুল ধরে, তুমি আমার চুলটা কেটে দাও। ও মানে কদিন ধরে বলেই যাচ্ছে। দিয়ে ভাবলাম যে না, চুলটা কেটেই দিই। তারপরে চুলটা বড় হয়েছে, দেখবে বাচ্চাদের চুল বড় হলে না শুধু এই ঘাড়ের এদিক দিয়ে না চুলকায়। সে কারণে ভাবলাম না, আজকে চুলটা কেটেই দিই, অনেক দিন ধরেই তো বলছে। দিয়ে এই যে চুলটা কেটে দিচ্ছি। আর আমাদের বাড়ির মানে সবার চুল ধরতে গেলে আমিই কাটি। অয়নের চুল কাটবো, অয়নের পাপার চুল কাটবো, তারপরে অয়নের দাদুর চুল কাটবো, শুভর চুল কাটবো, মানে সবার চুল ধরতে গেলে আমিই কাটি। আর এদিকে শুভ চুল কেটে দিয়েছিলাম, আর ওর মানে কানের কাছে না ওর খুব সুড়সুড়ি, জানো তো। যে ওই সাইডটা কাটতে যাচ্ছি আর এত হাসছে আর এত নড়ছে, বলছে কাকি আমার সুড়সুড়ি লাগছে। তো এই বলছে। আর অয়ন জানো কি করছিল, অয়ন চলে গেছিলো কলে স্নান করতে। তো এদিকে দাদাকে চুল কেটে দিচ্ছি, ও দেখি কলে গিয়ে দেখি যে ও স্নান করে নিয়েছে। আর হট করে দুদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই না? দুদিন কি গরম ছিল, আবার দুদিন ঠান্ডা পড়েছে। তো অয়নকে এই সবে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে অয়ন দেখো কি করেছে, এটা ঘুমানোর আগে করেছে। তো অয়নের একটা জুতো আছে, তো সেই জুতোটা খুঁজে পাচ্ছিল না অয়ন, তো সে কারণে এটা খুলে সব জুতোগুলো বের করে নিয়েছে। এখানে আছে হচ্ছে আমার আর অয়নের পাপ্পার মানে জুতো, জুতো চটি যা বলো। তো যাই হোক, এইগুলো এখন আমি গুছিয়ে নেবো। আর ঘরটাও দেখতে পাচ্ছ কি অবস্থা। আর এই যে মালের পেটি, মাল বলতে ওই যে ছাতির পেটি, অনেকে কার্টুন বলে। তো এইগুলো নিয়ে আর কি খেলা করছিল অয়ন, এর ভেতরে ঢুকে বসছিল। তো দুটো ছিল, একটা অয়নের আর একটা শুভরটা ওর ঘরে হয়তো। তো দুইজনে দুটো নিয়ে খেলা করছিল। তো চলো ঘরটা এখন একটু গোছায়। আর দেখো কি অবস্থা, চলো ঝটপট করে ঘরটা গুছিয়ে নিই। অয়ন ঘুমোচ্ছে যেহেতু, আর সবে 3:20 বাজে, তো ঝটপট করে ঘরটা গুছিয়ে নিই। ঘরটা কি অবস্থা, এইদিকে আলনাটা দেখো, শোকেসটা দেখো, সব এলোমেলো। তো চলো ঝটপট করে ঘরটা গুছিয়ে নিই। তো এই যে প্রথমে আমি জুতোগুলো রাখবো, আর এত জুতো হয়ে গেছে যে ওইটুকু জায়গার মধ্যে আর ছিলই না। তো মানে অনেকক্ষণ টাইম নিয়ে আর কি গুছিয়ে রাখলাম। তবে ভাবছি যে একটা শু রাখার র্যাক কিনবো। কেনা আর হচ্ছে না, অনেক কিছু এরকম আছে যেটা ভেবেই যাচ্ছি, কিন্তু সেই জিনিসটা করা আর হচ্ছে না। তো দেখো কোনো রকমে চেপে চুপে রেখে দিলাম ওর ভেতরেই। তারপরে এই যে এই আসনগুলো আর কি একটু ভাঁজ করে রাখছি। এই আসনগুলো বসে আর কি ভাত খাওয়া হয়। তো ওইগুলো আর কি একটু গুছিয়ে রাখলাম। দিয়ে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর বেশিরভাগ সময় জানো তো, যখন অয়ন ঘুমায় তখন আমি আর কি এই ঘর গোছানোর কাজটা করি। কেননা দেখবে ঘর গোছানোর সময় একদম মানে ফ্রেশ মন নিয়ে ঘরটা এরকম গোছাতে পারলে ভালো লাগে, মনটাও শান্তি। আর না হলে অয়ন যদি জেগে থাকে, ধরো মানে একদিকে আমি গোছালাম আর একদিকে এলোমেলো করে দিল, তারপর শুধু বিরক্ত করবে, দিয়ে ডাকবে শুধু। আর আমি সেই মানে ঘর গোছাতে গোছাতে আমাকে ডাকলো, আমি ওর কাছে গেলাম, দিয়ে না সেই ঘর গোছানোর থেকে আর কি মনটা উঠে যায়। তখন ভাবি যে একটু পরে করবো, ঠিক আছে থাক। কিন্তু এই যে ও ঘুমোচ্ছে, এবার মানে একবারে আর কি আমার পুরো ঘরটা গোছানো হয়ে যাবে। ও জেগে থাকলে আবার একবারে হয় না, জানো তো, অনেকটা টাইম লেগে যায় আমার এরকম ঘর গোছাতে। তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম।
আর আমি যে মানে কাজগুলো করছি এত তাড়াতাড়ি দেখাচ্ছি, তো ভাবছি যে সত্যিই যদি এত তাড়াতাড়ি কাজগুলো গোছানো হয়ে যেত তাহলে কি না ভালো হতো। তাহলে আমার ১ ঘন্টার ভিতরে আমার সংসারের সব কাজ করা হয়ে যেত, যদি এত তাড়াতাড়ি হতো। তো দেখো দরজাটা খুলে এখন ওই মালের পেটিটাকে বের করে নেব। বের করে বলতে ওইটাকে আমি আবার মালের ঘরে রেখে আসবো। মানে মালের গোডাউনে। তো ওইখানেই রেখে আসবো। পরে যদি অয়ন আবার কান্না করে তখন আর কি আবার এনে দেবো। আর এই যে এটা হচ্ছে মানে চুল কাটা মেশিনটা, তো সেটা আর কি মানে ওই শুভকে টাক করিয়েছিলাম, দিয়ে তারপর আর কি ওইভাবেই রেখে দেওয়া হয়েছিল। তো এখন আর কি পরিষ্কার করে চার্জারটা মানে সব কিছুই আর কি ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর এই মেশিনটা এনেছিল হচ্ছে দুবাই থেকে। তো মানে দুবাই থেকে যখন অয়নের পাপা এটা নিয়ে আসছিল তারপর থেকে আমিই মানে চুল কেটে দিই সবার বেশিরভাগ। তো যাই হোক আলনাটা গুছিয়ে এখন চলে আসলাম শোকেসটা গোছাতে। তো শোকেস গোছানো বলতে কি বলো তো, ওই যে হাতের কাছে যে জিনিসগুলো সবসময় দরকার লাগে সেইগুলোই আর কি নিয়ে নিয়ে কাজ করা হয়, দিয়ে তারপর ওই সামনে দিয়ে ওইভাবে রেখে দেওয়া হয়। তো সেগুলো আর কি গুছিয়ে রাখবো। আর অয়নের পাপাকে আমি কতবার বলেছি যে এই শোকেসে ওষুধ রাখবে না, ওই যেই ড্রয়ারটা আছে ওই ড্রয়ারের মধ্যে ওষুধ টষুধ সব রাখবে, কিন্তু কে শোনে কার কথা। ওই শোকেসের ওইখান দিয়েই রেখে দেবে সব ওষুধপাতি যা আছে সব কিছু ওইখান দিয়েই রেখে দেয়। তো এই যে শোকেসটা কোনো রকম করে গুছিয়ে নিলাম, দিয়ে এখন চলে আসলাম এই টিভির এই সাইডটা, ওই ম্যাশিংয়ের ওপরে দেখো ম্যাশিংয়ের ওপরে কত কিছু মানে আছে, তো সেইগুলোই আর কি এখন পরিষ্কার করে নেব। আর এই যে এই প্যান্টটা রেখেছি সেই 2 দিন হয়ে গেছে এখানে রেখেছি, ওইটা সেলাই করতে হবে, তো সে কারণে আর কি ম্যাশিংয়ের ওপরে রেখে দিয়েছি। সেলাইয়ের করা হচ্ছে না, সময়ই পাচ্ছি না সেরকম করে। তো যাই হোক এমনি একটু মুছেও দিলাম টিভিটা, তারপরে ম্যাশিংয়ের ওপরটা যখন ঘর ঝাড় দিই তো তখন আর কি সব নোংরাটা যেন ওই সবের উপর দিয়েই লাগে। টিভি শোকেস তারপরে ম্যাশিং ওই ওপর দিয়েই না কেমন যেন বালি বালি ভাব, মানে ঘরটা যখন ঝাড় দিই দেখবে ধুলোটা উড়ে উড়ে সব ফার্নিচারগুলোই লেগে যায়। তো যাই হোক এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর তো এমনি সকালেও ঝাড় দিই, তারপর আর কি বিকালবেলাও ঝাড় দিই। তো এখন তো বিকালবেলা, তো দেখো মানে কতগুলো করে নোংরা বেরোয়। বেশিরভাগই দেখতে পাবে খাবারের প্যাকেট, কাগজ টাগজ, এইসব অয়নের খেলনা টেলনা এইসবই আর কি। আর বাচ্চা কাচ্চা থাকলে এইসবই থাকে বেশি ঘরে, তাই না? তো দেখো এই যে এখন আমি চলে আসলাম আমার শ্বশুরের ঘরে, তো সেই ঘরটাও আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে আমাদের যে মাল রাখার র্যাকটা, তো এই র্যাকটা এখন ফাঁকাই পড়ে থাকে। তবে যখন আগে চাদরের ব্যবসা করতো তখন আর কি কী সুন্দর করে গোছানো থাকতো চাদরগুলো, কিন্তু এখন আর গোছানো থাকে না। তো এভাবেই থাকে। আর আমাদের এমনি দোকানে যা মালটাল সব ওই মালের গোডাউনে রাখা হয়। তারপর দেখো এখন আমি চলে আসলাম বারান্দায়, বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের বারান্দাটা যেহেতু কমপ্লিট হয়নি, বারান্দা সিঁড়ি তারপর হচ্ছে বাইরের সিঁড়িটা কি বলো তো, মানে ভেবে রেখেছে যে ওপরে যখন ঘর করবে, মানে ওপরে তো ঘর করছে কিছুটা করে রেখে দিয়েছে, মানে যখন ওপরে কমপ্লিট হবে তখন একবারে সিঁড়ি বারান্দা পুরো কমপ্লিট করে ফেলবে। তো সেই কারণে এভাবেই রেখে দিয়েছে। তো তারপর দেখো এই বাইরের সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তাহলে আর কি হয় ঝাড়ু দেওয়ার কাজ। তবে যেহেতু এই সিঁড়িটা কমপ্লিট হয়নি, এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে একটু অসুবিধা হয়ে যায়, অনেকটা টাইম লেগে যায়। তো ওই যে ওরা পেপসি খাচ্ছে, আমি আবার এই যে একটা আইসক্রিম নিলাম, তাই তো ওই যে টাকলু জিভ দেখাচ্ছে, জিভ কালার হয়েছে। বেরোচ্ছে না, বেরোবে গোলুক। আর অয়ন তো ঘুমিয়েছিল, যেই মানে আইসক্রিম আলার ঘন্টার আওয়াজ শুনেছে অমনি অয়ন দেখি উঠে বসে আছে, তখন বলছে মানে দেখিয়ে দিচ্ছে আর কি আইসক্রিমটা, আইসক্রিম আলাকে দেখিয়ে দিচ্ছে যে মা ওই যে, তাই দেখিয়ে দিচ্ছে। দিয়ে কী করবো, দুজনকে দুটো পেপসি কিনে দিলাম, ওরা আবার আইসক্রিম খেতে পারে না। আগে একদিন ওরকম আইসক্রিম কিনে দিয়েছি, দিয়ে অয়ন ভালো করে ধরতে পারেনি, ঠান্ডা লেগেছে তখন ফেলে দিয়েছে, তো সে কারণেই ভাবলাম দুটো পেপসিই দিই। তো এখন রাত্রিবেলা, আর এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে 11টা। তো দেখো বাইরে পুরো অন্ধকার, আর এখন আমি যাব ঘুমোতে। তো ভাবলাম তাহলে ভিডিওটা এখনই এন্ড করি। আর এখন কোনো ভয়েস দিচ্ছি না, কেননা ভাবলাম যে এমনি একটু ভিডিও করি, পরে আমি এডিট করার সময় ভয়েসটা দিয়ে দেবো। তো চলো ব্লগটা এখনই এন্ড করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।